আজকে আমি আপনাদেরকে একটা দারুণ তরকারি রেসিপি দেখাবো, যেটা হচ্ছে তরমুজের তরকারি। এই তরমুজের তরকারি আপনারা গরমকালে খান এবং পেট ঠান্ডা রাখুন। আছে না ওই যে খুব রিচ খাবার আমাদের গরমকালে খেতে ভালো লাগে না, সেই জায়গায় আপনারা মাছের ঝোল খান, তরমুজের তরকারি খান, এগুলো কিন্তু শরীরের পক্ষে একদমই ক্ষতিকারক নয়। প্রথমে তরমুজটাকে আমি কেটে নিলাম। আর তরমুজটা কিভাবে কাটছি সেটা আগে লক্ষ্য করুন। তরমুজের লাল অংশটা আলাদা রাখছি এবং সাদা অংশটা আলাদা রাখছি। সাদা অংশটা আলাদা আলাদা করে আমি কেটে নিচ্ছি। আর এই যে দেখতে পেয়েছেন, এই সাদা অংশগুলো দিয়েই কিন্তু আমি তরকারি বানাবো। এই যে সবুজ খোসাটা আছে, এটাও আমি ছাড়িয়ে নেব। এটা আর আমি ভিডিও করে দেখাচ্ছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আমার লং ভিডিও দিতে একদমই ভালো লাগে না। এই যে সাদা অংশগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সরু সরু আলু ভাজার মতন করে এগুলোকে সাইজ দিয়েছি। আপনারাও এরকমই সাইজ দেওয়ার চেষ্টা করবেন। আর আমি ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ মতন মুসুর ডাল। আপনারা এই মুসুর ডালের বদলে ছোলার ডালও দিতে পারেন। এবং এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা মিক্সির মধ্যেই লবণটা দিয়ে দিতে পারেন, আমি দিতে ভুলে গেছিলাম, এটা আমারই ভুল ছিল। এবং খুব ভালো করে আমি এটা নেড়ে নিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি আগে পটল ভেজেছিলাম, কড়াইটা আমার কালো হয়ে গেছে। যাই হোক, পটল ভেজেছিলাম আমার ছেলের জন্য, সেই কারণে কড়াইটা কালো হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প একটু তেল। আপনারা যারা আমার রেসিপি দেখেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন, যদিও বা আমি খুব বড় চ্যানেল ক্রিয়েট করি না, আমার চ্যানেল খুবই কম, মানে ছোট চ্যানেল। আমি খুব অল্প দিন এসেছি, খুব অল্প দিন রেসিপি শেয়ার করছি। আর এই যে আমি অল্প অল্প তেল দিয়েই কিন্তু রান্না করি, আপনারা যারা আমার ভিডিও দেখেন দেখলেই বুঝতে পারবেন। আমি অল্প তেল দিয়ে প্রথমে এটাকে ভেজে নেব, খুব ভালো করে ভেজে নেব। একদম লো হিটে রেখে আপনারা অপেক্ষা করবেন, দেখবেন এইভাবে ডালটা উঠে উঠে আসবে। যখন উঠে আসবে তখন আপনার ডাল ভাজা হয়ে গেছে। এবার ওখানে ফোড়নের জন্য একদম অল্প আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব অপেক্ষা করে করে। আমি খুব অল্প হিটে রেখে অল্প তেল দিয়ে রান্না করি। আপনারা চাইলে এখানে বেশি তেল দিতেই পারেন, সেটা আপনাদের পছন্দ। ফোড়ন হিসাবে আমি 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে রান্না করব। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবং লবণও আমি দিয়ে দেব। আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা এটা বেশি তেলেও রান্না করতে পারেন, তবে গরমে কিন্তু অল্প তেল মশলাই খাওয়া ভালো। আমি এখানে মশলা হিসেবে কিন্তু কিছুই দেব না, দেব নুন আর হলুদ। কিভাবে এটা রান্না করছি আপনারা প্লিজ দেখতে থাকুন। আপনাদের তরমুজের খোসা তো ফেলেই দেওয়া হয়, সেখানে তরমুজের খোসা দিয়ে কিন্তু খুব ভালোভাবে রান্না করা যায়। আমি এটা ডাল বাটা দিয়ে করেছি, আমি একদিন পোস্ত দিয়ে তরমুজের খোসা রান্না করে আপনাদের দেখাবো, দেখবেন কিন্তু দারুণ খেতে লাগে। এবার এটাকে সিদ্ধ করার জন্য আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। আমার হাতের কাছে একটা সিলভারের থালা ছিল, সেটা দিয়ে চাপা দিয়ে দিলাম। আর একদম লো হিটে আমি পুরো রান্নাটা করব। কিছুক্ষণ পরে এটা দেখতে পাবেন অনেক জল বেরিয়ে এসেছে তলায়। আমি যখন খুন্তির সাহায্যে এটাকে নাড়াচাড়া করছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক জল এসেছে। আমি এটাকে না ঢাকা চেপে চেপে চাপা দিয়ে দিয়ে রান্না করছি। আপনাদেরকে ভিডিও খুব লং করে দেখাতে চাইছি না, কারণ ভিডিও খুব লং করে দেখাতে আমার একদমই ভালো লাগে না। মানুষের ধৈর্যের একটা ব্যাপার থাকে। আমি পেঁয়াজ ভাজা এবং মুসুর ডালটাও দিয়ে দিয়েছি। মুসুর ডালটা পরে হাতের সাহায্যে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি কড়াইয়ের মধ্যেতেই, যেটা আমি ভিডিওর সাহায্যে দেখাইনি। আমি আবারও বলছি, ভিডিও আমি খুব শর্ট করতেই পছন্দ করি, তো যতটুকু না দেখানোর নয় ততটুকুই দেখাই। খুব ভালো করে নাড়াচাড়া করে ডালগুলোকে যতটা, মানে যেগুলো ভাঙেনি সেগুলোকেও ভেঙে ভেঙে নেব এবং খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আপনারা কি দেখলেন, কি উপকরণ দিলাম আমি? শুকনো লঙ্কা, 5 ফোড়ন, ডাল বাটা ভাজা, আর দিলাম এখানে পেঁয়াজ, আর এখন দিলাম একটুখানি সুগার ফ্রি। আমি সুগার ফ্রি দিলাম কারণ আমার বাড়িতে আমার শাশুড়ি মা সুগারের পেশেন্ট। আপনারা এখানে অল্প একটু চিনি দেবেন, বা একটু বেশি চিনিও দিতে পারেন, একটু চিনি দিলে কিন্তু এর টেস্টটা খুব বেড়ে যায়। আর আমি কি দিলাম এখানে? নুন, হলুদ আর চিনি, আর কিছু নয়। আমি আরও একটু সুগার ফ্রি অ্যাড করলাম, আপনারা দেখতেই পেলেন। আর আপনারা এইভাবে চিনি দিয়েও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। সুগার ফ্রি এবং চিনি দুজনের কাজ কিন্তু একই। অবশ্যই চিনির টেস্ট অনেক বেশি হয়, কিন্তু আমি বাড়িতে সকলের জন্য রান্না করছি, সেই কারণে আমি এখানে সুগার ফ্রি ইউজ করেছি। আমি অল্প একটু জল দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণের জন্য। তারপরে সিদ্ধ হয়ে এলেই আমি ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে দেখলাম আমার রান্না একদম কমপ্লিট, এটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ডালটাও কিন্তু মাখো মাখো হয়ে গেছে। দিয়ে দিলাম গরম মশলা
আর কিছু লাগবে না, আমার তরমুজের তরকারি একদম রেডি। আপনারা এইভাবে একবার রান্না করে ভাত রুটি দিয়ে খেতে পারেন। এটা না এমনিও খাওয়া যায়, আবার মুড়ি দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে। একবার রান্না করুন, এবং আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই একবার জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।